আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ 6ই ফেব্রুয়ারি রাত 8টার দিকে খুলনা নিক্সন মার্কেটের পশ্চিম প্রান্তে রেলওয়ে হাসপাতাল সড়কের মাটিপট্টিতে বাবুল মোল্লা নামে 60 বয়সী এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আমি আইসা যেটুক শুনলাম পানি নিয়ে বাচ্চা নিয়ে পানি নিয়ে বাচ্চা ঝগড়া এরা ওয়ার্কে যাবে বিএমপির ইসে তখন রিমা বললো কি যে আমার ছেলেকে ভিজাই দিছে আর এই ছেলে যখন তখন সব জায়গায় আগুন টাগুন লাগায় কেন এই ছেলেরা শাসন করে না এই বইলে ওরকম তকাতকি করে ও ওয়ার্কে চলে গেছে বিএমপির ইসে চলে গেছে। ওই বাড়ির একটা মেয়ের নাম কি জানো, ওই মেয়ে আইসে কত কি সন্ধ্যার সময় বুঝাবো এই বলে সন্ধ্যার সময় আইসে আসার পরে এরা 3-4 জন মিলে ওর ভাই ওর বাপ ওর মা বোন 4-5 জনে মিলে ওর বাবুল মেয়েরে যে মারছে আর ওই মেয়েটারে ইট দিয়ে মারছে এই করছে ওদের তো ভাই কি দিয়ে মারিছে হ্যাঁ ইট দিয়েও মারিছে লোক কে জানে। তারপর ওরা মাইরালে সামনে এক কথা আমার একটা ভাই না এর জন্য আমার বাপ আমাকে 2 বোনে বাঁচাইতে আমার বাপরেই মাইরালে ছোড়া আমরা সুস্থ বিশ্বাসে আমি করতে ফাঁসি চাই। আসলে যার হারায় সেই বোঝে, যার স্বজন হারায় কষ্টটা তার চেয়ে অন্য কারোর কিন্তু বেশি লাগে না। আমরা আসলে এখানে আসছি কিন্তু যাদের নিকট আত্মীয় হারিয়েছে তাদের মতো ব্যথা কিন্তু আমাদের লাগবে না। আমরা জাস্ট দায়িত্ব পালন করতে এসেছি, এটাই কিন্তু আসলে বাস্তবতা। কে বলছে এটা? কে বলছে তার নাম কি? আমার বগুড়ারা আমার আব্বারে মামলা হলো মন্ত্রী সাহেবের ভোট চাই দেখে আমার 19 মাস বয়সের বাচ্চাটারে 1 মগ পানি দিয়ে ভিজাই দিয়েছে মূল কারণে এটা বাঁধানোর জন্য। কখন এটা কখন? এটা 3:30টায় এত বড় একটা ইট উঠাইছে আমার বুড়ো আঙ্গুল দেখা কি তুই কোন তোর কোন বাপ আনবি আন যাইয়া তখন আমরা 5টা টিম চলে গেছে। এই যে এও ছিল এই যে আর এই আমরা টিমের লোক এই আতলা উঠাইছিল আমার মারার জন্য, আমার এত বড় একটা আতলা উঠাইছে মারার জন্য। তখন আমরা এরা আমার দলরা কইছে যে চলো পরে এটা দেখবো না আমরা চলো আমরা বসাইতে চলে গেছি। রাত 8টার সময় আমরা আমার আব্বা আমি আমার সন্তান নিয়ে আমি ভাত ঠাত খাই আমি ঘরে বিছনা করতেছি তখন কালো নামের এক মেয়ে রেখারে ডাকতেছে সাব্বিরের বোনরে ডাকতেছে মানে আমি সন্ধ্যার সময় ওকে মারবো এখন আইয়া আমার ঘরে আইয়া আমার শোকেসের কাজ ভাঙ্গে আমার ঘর দুয়ার ভাঙ্গে আমাকে 2 বোনরে মারছে। তখন আমার আব্বা আইছে যে তোমরা কি লাগাইছো আমার মাইয়া 2টার লগে 5টা মহিলা 6টা পুরুষ। তখন আইছে আমার তো একটা ভাই না আমরা 4 বোন, 2 বোন থাকে জোড়াগে আর আমরা 2 বোন থাকে মাটি পড়তে। আমার আব্বা যে সারাইতে গেছে এরা 10-12 জনে আমার আব্বারে মাইরে নিয়েছে। আমরা চাই এদের ফাঁসি হোক, আমার বাপের যখন জীবন চলে গেছে এদের আমি ফাঁসি চাই। আপনাদের কাছে একটাই দাবি, মঞ্জু সাহেবের কাছে একটাই দাবি, এদের ফাঁসি চাই। ঘটনাটা ঘটছে কি আজকে বিকেল বেলায় এই যে নিক্সন মার্কেট বস্তির ভিতরে 2 পরিবারে 2টো বাচ্চারা খেলা করতেছিল। খেলা করার অবস্থায় পানি ছিটি করেছে, এটা নিয়ে 2 পরিবার ঝগড়া করেছে, মহিলারা ঝগড়া করেছিল। সেটা আবার বিকেলেই সমাধান হয়ে গেছে। সন্ধ্যার পরে আবার এক পক্ষ আর এক পক্ষের কাছে বিকেলের ঝগড়ার বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে গেলে পরে নতুন করে আবার ঝগড়া বাঁধে। সেক্ষেত্রে ওই যে বাবুল নাম করে ওই লোকটা আসছিল, বয়স্ক লোক 72 থেকে 75 বছর বয়স হবে। উনি আসছিল, আসার পরে ওই 2 পক্ষের কিলের ভিতরে উনিও পড়ে গেছিলো, উনিও বলে কিল খেয়েছে। তারপরে অসুস্থ হয়ে পড়লে ওনাকে হাসপাতালে নিয়ে গেছিলো, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বড় ডেট হিসেবে ঘোষণা করেছে। কোনো আঘাত করা হয়েছে? হ্যাঁ, উনি তো স্থানীয়ভাবে বলতেছে সে নাকি কিল খেয়েছে। কিলের ভিতরে যখন গেছে তারও কিল লেগেছে। ঘটনায় কাউকে আটক করা হয়েছে? আমরা চেষ্টায় আছি, এখনো পর্যন্ত আটক নেই, তবে আমাদের আটক অভিযান চলতেছে। ওই নিহতের কন্যা কিন্তু অভিযোগ করছে যে উনি নাকি একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারণা করছে। এ বিষয়ে আমি কিছু জানি না। আমরা ঘটনা যতটুকু শুনতে পেরেছি এটা পারিবারিক কলহের জের ধরে এটা হয়েছে। তারপরেও আমরা তদন্ত চলতেছে, আমরা খতিয়ে দেখতেছি। এই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে। দোষী কয়টার দিকে এই ঘটনা ঘটলো? এটা অনুমান 8টা পর এরকম ঘটনা হবে। আপনারা কখন তথ্যটা পেয়েছেন? আমরা পেয়েছি 9:30 দিকে মেসেজ পাওয়ার পর সাথে সাথে আমরা চলে আসছি এখানে। কতজনে মারছে সেটা কি জানা গেছে? তদন্ত চলছে ভাই, তদন্ত জানানো হবে।